হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো, যেখানে রাজ্যের এবার ব্লক অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে ডেটা ম্যানেজার পদে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, তা তুমি মেল হও কিংবা ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদনযোগ্য। এখানে কিন্তু ব্লক অফিসে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে ডেটা ম্যানেজার পদে। আবেদনটি করতে পারবে 7ই নভেম্বর পর্যন্ত। নভেম্বরের 7 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনটি চলছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, আমি আবেদনের লিঙ্ক সহ দেখিয়ে দিচ্ছি। এই পদের জন্য কিন্তু তোমাদের রিটেন টেস্ট দিতে হবে না, তোমার একাডেমিকের নম্বর এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। পার মান্থ স্যালারি রয়েছে 22,000 টাকা করে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। আজ সকালে একটা আপডেট দিয়েছি, গ্যাস অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে 5টি জেলায়। কিন্তু নতুন করে আজকে দুর্দান্ত আপডেট দিয়েছি, সকালে দেখে নেবে, ভিডিও আপলোড করা আছে চ্যানেলে। গ্যাস অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পদে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখে নিতে পারো, খুব ভালো স্যালারি রয়েছে, 65,000 এবাভ স্যালারি রয়েছে কিন্তু সেখানে। এবার যে আপডেটটি দেখাবো তা হলো ব্লক ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এই ব্লক ডেটা ম্যানেজার পদে তোমার ব্লক অফিসে চাকরি করার সুযোগ পাচ্ছ, যেখানে প্রার্থীদের পার মান্থ স্যালারি রয়েছে 22,000 টাকা করে। এখানে তোমাদের বয়সটি হতে হবে কিন্তু মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 1/1/2025 অনুযায়ী হিসাব করবে যেন 40 বছর বয়সের মধ্যে হয়। তারপর আবার এজ রিল্যাক্সেশন রয়েছে SC ST OBC ক্যান্ডিডেটদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী। প্রার্থীদের এখানে নিয়োগটি করা হচ্ছে, দেখো, একাডেমিকের 30 মার্কস এবং কম্পিউটারের 70 মার্কস। ক্লাস 10-এর 5 নাম্বার পাবে মাধ্যমিক পাশের জন্য, 12 পাশের জন্য 10 নাম্বার, গ্র্যাজুয়েশনের জন্য 15 নাম্বার। তারপরে কম্পিউটার টেস্ট দেখো 70 মার্কস রয়েছে এখানে। 50% কোয়ালিফাইং মার্কসের উপর নির্ভর করে দেওয়া হবে। এখানে তোমার মোট 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হচ্ছে এই ডেটা ম্যানেজার পদে। তার জন্য প্রত্যেকটি ছেলে মেয়ে আবেদন করতে পারো। 21 থেকে 40 সমস্ত ক্যান্ডিডেটই। তোমাকে দেখে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা। দেখো, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে প্রার্থীদের গ্র্যাজুয়েট ফ্রম অ্যানি রেকগনাইজড ইউনিভার্সিটি। তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে BA পাস করা থাকলেই আবেদন করতে পারো। আর 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের। যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন থেকে যদি তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স কমপ্লিট করে থাকো 1 বছরের, তুমি এখানে আবেদন করে দিতে পারো। শুধুমাত্র BA পাস করা থাকলে, যে কোনো স্ট্রিমে, তা তুমি পাস হোক অনার্স হোক, BA পাস করা থাকলেই হবে। আর 1 বছরের কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে, তবে আবেদন করতে পারো। দেখো সঙ্গে কি বলেছে, MS ওয়ার্ড এক্সেল এই সমস্ত কাজগুলো তোমাদের জানা থাকতে হবে আর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তুমি সেই নির্দিষ্ট কাজ জানো কি না, তা তুমি প্রাইভেট সেক্টরেও যদি কাজ করে থাকো ডেটা রেকর্ডিং বিষয়ে আবেদন করতে পারো। এখানে ডেটা ম্যানেজার পদে শুরুতেই বেতন দিচ্ছে 22,000 টাকা করে। কোনো রিটেন টেস্ট হবে না, কম্পিউটার টেস্ট একাডেমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। এখানে 7ই নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনটি তোমাকে কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনেই শুধুমাত্র গ্রহণযোগ্য হচ্ছে, অন্য কোনো মাধ্যমে নয়। তোমাদের কিন্তু 17 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, অক্টোবরের 17 তারিখ থেকে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। নাম্বার 1, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। প্রপার ফটো, সিগনেচার সব কিছু নিয়ে বসে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে, নয়তো ক্যান্সেল হয়ে যাবে। তুমি সমস্ত ডকুমেন্টস নিয়ে বসবে, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু নিয়ে বসবে। তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তুমি তা যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন, ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তোমরা আবেদন করতে পারবে। আর মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাকে বাংলা ভাষা জানা থাকতে হবে কিন্তু। তারপর দেখো বলেছে প্রার্থীদের সমস্ত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট সার্টিফিকেটগুলো নিয়ে বসবে। আর এখানে
কাস্ট সার্টিফিকেট যার চাওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, জমা করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের সময় কিন্তু তুমি যে ফর্মটি যে ফিল আপ করবে, ইমেল আইডি মোবাইল নাম্বার নিয়ে বসবে, যে ফর্মটি যে ফিল আপ করবে তার হার্ড কপি প্রিন্ট কপি আবার ডাউনলোড করে রাখবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে, সেই প্রিন্ট কপি কোথাও জমা দিতে হবে না, তোমার কাছেই রাখবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। প্রার্থীদের আবেদনটি কিন্তু রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে 6ই নভেম্বর, ফুল সাবমিশন করতে হবে 7ই নভেম্বর পর্যন্ত। যোগ্য প্রার্থীদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডেট, টাইম, ভ্যানু সব কিছু অফিসিয়াল ওয়েবসাইটেই জানিয়ে দেবে। তো এখানে কিন্তু এই ডেটা ম্যানেজার পদ ছাড়াও খুব ভালো কিছু পদ রয়েছে, যেমন তার সাথে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আরবানে নিয়োগ করা হচ্ছে। 17 জন নিয়োগ করা হচ্ছে, 17টি ভ্যাকেন্সি রয়েছে। সেই ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় ভ্যাকেন্সি পড়তে পারে তোমার। এএনএম কোর্স কমপ্লিট করে যারা বসে আছো তাদের জন্য এই সুযোগটি এসেছে। তোমাদের কিন্তু এএনএম কোর্স কমপ্লিট করা থাকতে হবে, আর সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। ডেটা ম্যানেজার পদের জন্য সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে না, ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হলেই হবে। কিন্তু এএনএম পদে যারা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য আবেদন করবে, CHA পদে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, 40 বছর বয়সের মধ্যে হতে হবে, 13,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানেও খুব ভালো পদ রয়েছে। এছাড়াও বেশ কিছু পদ রয়েছে, তোমরা নোটিশটি ডাউনলোড করে একবার ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এবার আমি দেখিয়ে দিচ্ছি প্রার্থীদের কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা পরবর্তীতে সমস্ত আপডেটসগুলো দেখে নেবে। ইন্টারভিউর জন্য ভ্যানু, ডেট, টাইম, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের নাম। দেখো এখানে 2টো লিঙ্ক দেওয়া হয়েছে। মেনলি এটা পূর্ব মেদিনীপুরের তরফ থেকে বেরিয়ে এসেছে, যেখানে আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর.gov.in লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, আর whealth.gov.in লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। অথবা নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে তোমাকে শুধু সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে ঘরে বসে থেকে অনলাইনে তুমি আবেদন করে দিতে পারো। তবে আবেদনটি করার আগে তুমি নোটিশটি একবার ডাউনলোড করবে, ডিটেলসে চেক আউট করবে, দেখে পরে আবেদনটি করে দেবে। 22,000 টাকা বেতন দিচ্ছে। তোমার বয়সটি হিসাব ঠিক করবে কিন্তু 1/1/2025 অনুযায়ী, মানে 1 জানুয়ারি 2025 অনুযায়ী যেন 40 বছর বয়সের মধ্যে হয়। তারপরে এজ রিল্যাক্সেশন তো রয়েছেই। তোমার ব্লকে ডেটা ম্যানেজার পদে চাকরির সুযোগ পাচ্ছ, যাদের সেই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে আবেদন করে দিতে পারো। তো এখানে কিন্তু একসঙ্গে 1 থেকে 9 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। 9 ধরনের পদের জন্য আমি ডিটেলসে বলে দিলাম না। আজকে মেনলি আমি ব্লক ডেটা ম্যানেজার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে বলে দিলাম। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 17টি ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু ব্লক ডেটা ম্যানেজার পদে 1টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা নোটিশটি ডাউনলোড করে নিজেরা ডিটেলসে পড়ে দেখে বুঝে আবেদনটি করে দেবে। নোটিশটি বেরিয়ে এসেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।